হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা ফ্লোর এর জন্য ক্লাস করব। আমার কাছে একটা প্র্যাকটিস সেট রয়েছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তুলে নিয়ে আমি প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্নে এরকম আছে, গুজরাট এবং হরিয়ানার প্রকৃত দূরত্ব হচ্ছে 1450 কিলোমিটার, যেটা ভারতের একটি ম্যাপে 5 সেন্টিমিটারে দেখানো হয়েছে। ম্যাপটি আঁকতে কোন স্কেল ব্যবহার করা হয়েছে? ও দেখো, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে স্কেল ব্যবহার করা হয়, ঠিক আছে। ম্যাপে এখানে 1:2 দেয়, তার মানে হচ্ছে কি 1 সেমি সমান হচ্ছে কত, যত দেওয়া আছে আর কি, ঠিক আছে। অনেক সময় দেওয়া থাকে যে 10,000 সেন্টিমিটার, তার মানে ম্যাপে 1 সেন্টিমিটার, সেটা গ্রাউন্ডে ধরো 10 লক্ষ, 10 লাখ কিংবা 1 লক্ষ সেন্টিমিটার, এইভাবে দেওয়া থাকে, স্কেল দেওয়া থাকে। চলো আমরা উত্তর বের করার চেষ্টা করব। দেখো, 5 সেন্টিমিটার সমান হচ্ছে গ্রাউন্ডে কত, 1450 কিলোমিটার। তাহলে 1450 কিলোমিটারকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 1 সেন্টিমিটার সমান পেয়ে যাব। 5 দিয়ে ভাগ করো, 5 2 10 থাকে 4, 45, 5 9 45, 290 কিলোমিটার। মানে 1 সেন্টিমিটার, ম্যাপে যেটা 1 সেন্টিমিটার, সেটা গ্রাউন্ডে কত, সেটা গ্রাউন্ডে হচ্ছে 290 কিলোমিটার। আচ্ছা, এই কিলোমিটারকে কি করবো আমরা? আমরা সেন্টিমিটার করব, কারণ দুটি সেন্টিমিটারে একই আনতে হবে। 1 সেন্টিমিটার সমান গ্রাউন্ডে কত সেন্টিমিটার, তো 290 আছে, 290 ইন্টু, দেখো সেন্টিমিটার করতে গেলে একের পর 6টি শূন্য দিয়ে গুণ করতে হয়। মানে কিলোমিটারকে প্রথমে 1000 দিয়ে গুণ করলে কি হয়, মিটার হয়ে যায়। আরও 100 দিয়ে গুণ করলে কি হয়, কি হবে, আরও 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে 1:, দেখো এখানে ব্যাপার হচ্ছে 29 থাকছে, ইন্টু এখানে টোটাল শূন্য কতগুলো আছে, 6টি, তাই না? তো 10 এর পাওয়ার 6 দিয়ে দাও, এইটা হবে আমাদের অ্যান্সার। কোথায় আছে? অপশন ডিতে আছে, দেখো 1:, এইটা। তো এটা হবে আমাদের অ্যান্সার, বাস, সহজ জিনিস। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে 4 9 25, জিজ্ঞাসা চিহ্ন, 121, 169, 200, মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়েছে, তাই না। প্রথমে আছে কি 2 এর স্কোয়ার 4, তারপরে আছে কত 3 এর স্কোয়ার 9, তারপরে আছে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার কত 25, তারপরে কত আছে, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ওকে ছাড়ো। তারপরে দেখো দেওয়া আছে 11 স্কোয়ার, 11 স্কোয়ার মানে 121, তারপরে এরকম দেওয়া আছে 13 স্কোয়ার, 17 স্কোয়ার, 19 স্কোয়ার, এরকম দেওয়া আছে। ব্যাপার হচ্ছে এখানটায় কি বসবে, দেখো 5 আর 11 এর মধ্যে দুটো পড়ে, একটা হচ্ছে 7 স্কোয়ার আর একটা হচ্ছে 9 স্কোয়ার। কোনটা বসবে? অবশ্যই 7 স্কোয়ারটা বসবে। 7 স্কোয়ার 49, কেন জানো? কারণ হচ্ছে যে স্কোয়ারগুলো দেওয়া হচ্ছে সব মৌলিক সংখ্যা, 9 হচ্ছে যৌগিক সংখ্যা, তাই 9টাকে বাদ দিয়েছে। বুঝতে পারছো? দেখো এখানে 15 একটা যৌগিক সংখ্যা ছিল, 15 নেই, 15 স্কোয়ার নেই, 19 স্কোয়ার অব্দি আছে, কিন্তু 15 স্কোয়ারটা দেয়নি মাঝে, কারণ এরপর 13 স্কোয়ার দেওয়া আছে, 13 স্কোয়ার 169, 15 স্কোয়ারটা দেয়নি, একদম 17 স্কোয়ার চলে গিয়েছে 289। কেন? কারণ এগুলো মৌলিক সংখ্যার স্কোয়ার, তাই 7 স্কোয়ার 49 বসবে। তো অ্যান্সার হবে অপশন এ, এইটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট লাস্ট কোশ্চেন কি আছে এই স্লাইডে। 10,000 টাকার একটি রঙিন টিভি এ 20% লাভে বি কে বিক্রয় করে, কিছুদিন পর বি ওই টিভি 25% ক্ষতিতে এ কে বিক্রয় করে। আচ্ছা, এই ধরনের প্রথমে লাভে বিক্রি করলো, তারপর ক্ষতিতে বিক্রি করলো, এই ধরনের ইতে যে কোশ্চেন থাকে, তাতে ক্রয় মূল্য দেখার দরকার নেই। ক্রয় মূল্যটা সবসময় কি করতে হয়, 100 ধরতে হয়। ধরো এ 100 টাকায় কিনেছে, এবার সে বিক্রি করবে বি কে, তো বি বিক্রি করছে কত, 20% লাভে, মানে 120-তে বিক্রি করছে। তো এখান থেকে তার কত টাকা লাভ হলো, 20 টাকা লাভ, এখানে তার 20 টাকা লাভ হলো, তাই না। আচ্ছা বেশ, আরেকটা দেখো, বি এবার 25% ক্ষতিতে বিক্রি করছে, তো বি যদি 25% ক্ষতি করে, তাহলে 120 এর 25% কত হবে, এর 25% হবে 30, মানে 30 টাকা কমে বিক্রি করছে, মানে 90 টাকায় বিক্রি করছে। তাহলে এ কিনছে আবার 90 টাকায়, তাহলে এখানে কত, দেখো সে বিক্রি করেছে 120 টাকায় আর কিনছে সে 90 টাকায়, কত লাভ হচ্ছে, তার 30 টাকা লাভ হচ্ছে। তো অ্যাকচুয়ালি সে কিনেছিল 100 টাকায়, তাহলে তার 30 টাকা লাভ হচ্ছে নাকি, একবার 20 টাকা, একবার 10 টাকা, তাহলে তার 30% লাভ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? তার হাতে কত এলো, 30 টাকা থাকবে। কেন? কারণ সে 100 টাকায় কিনেছে, 120 টাকায় বিক্রি করলো, মানে তার কাছে 20 টাকা থাকলো, 20 টাকা থাকলো। এবার আবার সে 90 টাকায় কিনছে, 120 টাকার জিনিস 90 টাকায় কিনছে, মানে 30 টাকা তার বেঁচে গেল, তার মানে 30% তার লাভ থাকবে। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। √576 ভাগ √x=2, তাহলে x এর মান কত? দেখো √576 মানে কত, √576 মানে হচ্ছে 24, তাই না। 24 ভাগ √x সমান হচ্ছে 2।
আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি 24/√x সমান 2। তাহলে 2 আর √x গুণ হয়ে যায়, মানে 2√x সমান, এর নিচে কোনাকুনি 24ই আসবে, 2 এর সঙ্গে 24 কেটে দাও 12, তাহলে √x সমান 12। এই পক্ষ যদি বর্গ করে দাও তাহলে হবে x, আর এই পক্ষ বর্গ করলে কি হবে 144, তাহলে x এর মান হচ্ছে 144। অ্যান্সার হবে অপশন সি। সহজ কোশ্চেন, খুবই সহজ এবং সিম্পল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা, বাস ভাড়া 50% বাড়ানো হলো, যাত্রী 20% কমে গেলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত টাকা? আচ্ছা, 100 টাকা তো ভাড়া, 100 টাকা ভাড়া, ধরে নাও যে 10 জন যাত্রী আছে, 10 জন যাত্রী, তাহলে প্রতি যাত্রী কত করে ভাড়া? 10 টাকা করে, তবেই তো 100 টাকা আমার ভাড়া পাবো। এখন এই যে ভাড়াটা কত হয়েছে? 50% বাড়ানো হয়েছে, মানে যেটা 10 টাকা ছিল সেটা 15 টাকা হয়েছে, 5 টাকা বেড়েছে, 50% মানে অর্ধেক বেড়েছে। আর লোক কি 20% কমে গিয়েছে, লোক ছিল 10 জন, 20% মানে 2 জন কমে গিয়েছে, মানে 8 জন। তাহলে 8 জন লোক যদি 15 টাকা করে ভাড়া হয় তাহলে আয় কত হবে? 15 8 120 টাকা। তাহলে 120 টাকা এখন আমাদের আয় হবে। তো অ্যান্সার হবে অপশন সি, 120 টাকা আয়। চলো নেক্সট কোশ্চেন। কয়লার দাম 25% বেড়েছে, কোনো পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে কয়লার ব্যবহারের পরিমাণ কত কমাতে হবে? দেখো, এর জন্য একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলা কি? A/100, যদি বাড়ে, দামটা যদি বেড়ে যায় তাহলে প্লাস A ইন্টু 100। বাস এতটুকু করলেই আমরা অ্যান্সার পাই। এ এর মান হবে 25%, তো বসিয়ে দাও। 25 নিচে হবে 125, 100 প্লাস এ, তার মানে 125 ইন্টু 100। 25 সঙ্গে 125 কাটলে 5, আর 5 দিয়ে যদি 100 কাটো তো 20, তার মানে 20% ব্যবহার কমাতে হবে। তার মানে অ্যান্সার হবে কোনটা? অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরের কোশ্চেন দিয়েছে, প্রথম কোশ্চেনটা এখানে খেয়াল করো। বলা হয়েছে একটি চেয়ার 752 টাকায় বিক্রি করলে হওয়া লাভের পরিমাণ চেয়ারটি 400 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের 1/2 গুণ চেয়ারটির ক্রয় মূল্য কত? মানে ধরো 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় আর 752 টাকায় বিক্রি করলে লাভ হয়, তার মানে এর মাঝে কোথাও আমার ক্রয় মূল্য আছে। এবার এইটাতে যদি 400 টাকায় বিক্রি করি তাহলে ক্ষতি হবে, ক্ষতিটা ধরে নাও এক্স। আর যদি আমি 752 টাকায় বিক্রি করি তাহলে লাভ হবে, লাভটা কত? ক্ষতির 1.2 গুণ, তার মানে 1.2x, এটা লাভ হবে, তাই না? তাহলে এই যে এই দুটির মধ্যে পার্থক্য, টাকার পার্থক্য কত? টাকার পার্থক্য 752 থেকে 400 বিয়োগ করে দাও, 352 টাকা। টাকার পার্থক্য 352, আর এক্স এর পার্থক্য কত? এ পাশটা হচ্ছে এক্স আর এ পাশটা হচ্ছে 1.2x, তার মানে টোটাল হচ্ছে 2.2x, তাই না? এটা 1x আর এটা 1.2x, তার মানে 2.2x। তাহলে এক্স এর মানটা কত? এক্স এর মান হবে বন্ধুরা 352কে 2.2 দিয়ে ভাগ। চলো ভাগ করে দাও, দশমিক তুলে দাও, তাহলে উপরে একটা শূন্য পাবে। প্রথমে 11 দিয়ে কাটলে 2, এটা 11 দিয়ে কাটলে 11 3 33, থাকে 2 22, 11 2 22, 320। 2 দিয়ে যদি 320 কাটো তার মানে 160 পাবে, মানে এক্স এর মান হচ্ছে 160 টাকা। তো 160 টাকা ক্ষতি হয় তার মানে, কারণ এক্স মানে আমরা জানি ক্ষতি হয়, 400 টাকায় বিক্রি করলে এক্স ক্ষতি হয়, তার মানে 400 টাকায় বিক্রি করলে যদি 160 টাকা ক্ষতি হয়, তার মানে আমার দাম ছিল কত? দাম ছিল 560 টাকা। 560 টাকা জিনিস 400 টাকায় বিক্রি করে 160 টাকা ক্ষতি, তার মানে আমাদের অ্যান্সার হবে 560 টাকা। আমাদের অ্যান্সার হবে অপশন এ। সিম্পল কোশ্চেন না? শুধু একটু মন দিয়ে ব্যাপারগুলো বুঝলেই হলো। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে এ এক জোড়া জামা 3 দিনে সেলাই করতে পারে, বি একই জামা কত 9 দিনে সেলাই করতে পারে। তারা দুজনে একসাথে সেলাই করে, তাহলে কত দিনে তারা 2 জোড়া জামা সেলাই করবে? দেখো, এক জোড়া এ করে কত দিনে? 3 দিনে। বি করে কত? 9 দিনে। তাহলে দুজনে একসঙ্গে কত করবে? এখানে সমপরিমাণ কাজ, মানে এক জোড়া কত দিনে করবে? এক জোড়া করবে 3 আর 9 উপরে গুণ হবে আর 3 আর 9 নিচে যোগ হয়ে যায়, এটা এক জোড়া। আমাকে চেয়েছে 2 জোড়া, তো 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, তাই না? তো 2 দিয়ে এটা কাটলে আমরা 6 পাই, এটা 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কেটে যাবে, 9/2, 9/2 মানে 4.5, তাহলে আমরা পাবো 4.5 দিনে করতে পারবে। অ্যান্সার হবে অপশন সি, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে? পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে বার্ষিক সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তিটির মূলধন নির্ণয় করো। দেখো, এইটা যে সুদের হারের পার্থক্য, তার জন্যই তো 60 টাকা পার্থক্য হয়।
তাহলে 4 আর 3 পূর্ণ 3-এর 4, এর পার্থক্য কত? 1-এর 4 হবে, কারণ এখানে 3 বাদ দিলে তো 1 থাকে, তাই না? 4 থেকে যদি আমি 3 বাদ দিই তো 1 থাকে, আর 1 থেকে যদি 3-এর 4 বাদ দিই তো 1-এর 4 হয়। এছাড়া তুমি করে নিতে পারো 4 মাইনাস 3 পূর্ণ 3-এর 4 মানে 15/4, মানে 15/4, ঠিক আছে? তো 4 আমাদের লসাগু হবে, 4-এর জন্য 4 4 16 পাবো, 16 মাইনাস 15 মানে 1-এর 4। তো 1-এর 4 হচ্ছে পার্থক্য। তাহলে আমরা কি এরকম বলতে পারি না 1-এর 4% মানেই হচ্ছে 60 টাকা? তাহলে 1%টা কত হবে? 1% হবে 60 ডিভাইডেড বাই, যদি এটা করো ভাগ না করে গুণ করলে আবার উল্টে যায় 4/1, এটা 1%। তাহলে 100%টা কত হবে? 100%-এ তো মোট টাকা, তো 100 দিয়ে গুণ। তাহলে আমরা কি পাই? 4 6 24, 60-এর জন্য একটা শূন্য আর 100-র জন্য দুটি শূন্য, 24,000 টাকা। তো অ্যান্সার হবে অপশন বি। এগুলো মুখে মুখে করা যায় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এই বিয়োগটা খুবই ইজি। 3 বাদ দাও, পূর্ণ 3 বাদ দিয়ে দাও 4 থেকে, তাহলে থাকে 1। এবার 3-এর 4 বাদ দিলে 1-এর 4 পড়ে থাকে, বাস 1-এর 4 মুখে মুখে বিয়োগ করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে একটি কাজ 6 দিনে, বি 12 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে কাজটি সম্পূর্ণ করলে তারা এ কত অংশ করবে? দেখো এলসিএম মেথড হচ্ছে সব থেকে ভালো। এ 6 দিনে করে আর বি 12 দিনে করে, তাহলে টোটাল কাজ আমরা ধরবো লসাগুটা, লসাগু হচ্ছে 12, ঠিক আছে? তাহলে এ একদিনে কত করবে? 6 দিনে 12, তার মানে একদিনে 2 করে। আর বি 12 দিনে 12 করে, তার মানে একদিনে 1। তাহলে দুজনে মিলে একদিনে কত করে? 3 ভাগ। দেখো আমাকে বলেছে এ কত অংশ কাজ করে, তো মোট যে 3 ভাগ কাজ হয় একদিনে, এর মধ্যে 2 ভাগ করে এ। তাহলে আমরা বলতে পারি নাকি 3 ভাগের মধ্যে 2 ভাগ করে? 3 ভাগের মধ্যে 2 ভাগ করে, সহজ না? ইজি। তো আমাদের অ্যান্সার হবে 2/3, তো অ্যান্সার হবে অপশন ডি। বা অনেকে এরকম করে, একদিনে করে 3, তাহলে 12 করতে কতদিন লাগবে? 12 করতে 4 দিন লাগবে, 12/3 = 4 দিন। তাহলে এ 12 ভাগের মধ্যে 4 দিনে, টোটালটা কাজটা 4 দিনে করে, তো এও 4 দিন করেছে। এ 4 দিনে কত করবে? এ একদিনে 2 করে, তো 4 দিনে করবে 8। তাহলে 12 ভাগের মধ্যে 8 ভাগ করবে এ, তার মানেই তো সেই 2-এর 3, এটা মানেই 2-এর 3, তাই না? চলো নেক্সট কোশ্চেন যাই। একদিনের বের করলেই হয়ে যায় অ্যান্সার। চলো নেক্সট। এবিসি 1800 টাকায় একটি সম্পূর্ণ কাজ করে। এ 6 দিনের জন্য, বি 4 দিনের জন্য, সি 9 দিনের জন্য কাজ করে। যদি তাদের দৈনিক মজুরি 5-6-4 অনুপাতে, তাহলে বি কত টাকা পাবে? বাহ, দেখো অনুপাত দেখো, অনুপাতে এ বলেছে 5, বি হচ্ছে 6 আর সি হচ্ছে 4। তো একদিনে এটা করে, এটা দৈনিক মজুরি। তাহলে এ তো 6 দিন কাজ করেছে, তাহলে এ যদি 6 দিন কাজ করে মোট হবে 30, একদিনে 5, তাহলে 6 দিনে 30। বি 4 দিন কাজ করেছে মানে পাবে 24, আর সি 9 দিন কাজ করেছে, তো 4 9 36 পাবে। তাহলে তারা টোটাল কত পাচ্ছে? এটা টোটাল, এটা এদের মধ্যে বি কত? 24 ভাগ। আচ্ছা টোটাল কত ভাগ হচ্ছে? 60, 90 ভাগ, তার মধ্যে বি হচ্ছে 24 ভাগ। 90 ভাগের মধ্যে 24, তাহলে 1800 মধ্যে কত? চলো 90 দিয়ে যদি কাটি, 90 2 20 পাবো, তাই না? 9 2 18, 20 পাচ্ছি। 20 24 গুণ করে দিলে আমরা পাচ্ছি 480 টাকা। অ্যান্সার হবে অপশন এ। সহজ কোশ্চেন বন্ধুরা, এইভাবে করবে ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট বলেছে একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়, 8 গুণ হবে কত বছরে? এই ধরনের অঙ্ক করতে হয় কি জানো? 15 বছর হয় 2 গুণ, এই 2 গুণকে পাওয়ারে কিছু বসিয়ে 8 গুণ করতে হবে। এই পাওয়ারে যাই বসবে তার সঙ্গে 15-র সঙ্গে সেটাই গুণ হবে, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। বলো 2কে 8 করতে গেলে কি করতে হবে? পাওয়ারে 3 লাগে, 2-এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে এই 3টা এখানে বসিয়ে দাও, মানে 15 3 45 বছর। অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হবে অপশন এ। শর্টকাট ট্রিক্স শেখো না, এগুলো খুবই ইজি, এগুলো ট্রিক্স রয়েছে, তো এগুলো শিখবে তোমরা, ঠিক আছে? কোনো কিছু 4 গুণ বললে 8 গুণের জায়গায় 16 গুণ বলতে পারতো, তাহলে উপরে 4 যেত, পাওয়ারে 4, তাহলে এদিকেও 4, 60 বছরের অ্যান্সার হতো। পাওয়ারে এখানে যাই যাবে 8 গুণ করতে, সেই পাওয়ারটাই কিন্তু বছরের সঙ্গে গুণ হয়ে যায়, আমরা নতুন বছর পেয়ে যাই। ওকে চলো নেক্সট। আচ্ছা তোমরা যদি ডাব্লিউবিপির জন্য বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ফুড এসআই এর জন্য ক্লাস করতে চাও, তাহলে আমার কাছে ক্লাস করতে পারো। অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে এই কোর্সে, ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স পাবে, প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে। 6 মাসের কোর্স মাত্র 299 টাকায়, মাত্র 299 টাকায় 6 মাসের পুরো কোর্সটা তুমি পেয়ে যাবে। আর ফুড এসআই যারা করছো তাদেরকে বলি, ফুড এসআই এর জন্য ম্যাথ প্লাস জিএস দুটোই তুমি একসঙ্গে পেয়ে যাবে মাত্র 250 টাকাতে। তো আমার সঙ্গে যোগাযোগ করো। ভিডিও ক্লাস, পিডিএফ ফাইল, জিএস পেপারের পিডিএফ ফাইল, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল মাত্র 250 টাকায় পেয়ে যাবে।
তো তাড়াতাড়ি আমার দেওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। আর যারা অঙ্ক শিখতে চাও তারা 299 টাকা দিয়ে 6 মাস ধরে আমার কাছে অঙ্ক শিখতে পারো। এই ধরনের শর্টকাট ট্রিক্স যদি শিখতে চাও তাহলে কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।